আজকের মোমো বানাচ্ছি। মোমো বানানোর জন্য আমি এখানে একটা বড় ক্যাপসিকাম ধুয়ে এইভাবে কেটেছি, দুটো টমেটো নিয়েছি ছোট ছোট, আর 250 পনির নিয়েছি। এখানে নিয়েছি একটা ছোট্ট বাঁধাকপি, আমি ভালো করে কুচিয়ে আর ধুয়ে রেখে দিয়েছি। এখন মোমোর ভিতরের পুরটা আমি রেডি করে নেব। কড়া বসিয়ে কড়াইয়ের মধ্যে একটু গোটা জিরে আর সামান্য একটু হিং ফোড়নে দিয়ে দিয়েছি। সবজিগুলো সব ভেজে নেব। টমেটো আর ক্যাপসিকামটা দিয়েছি, দিয়ে একটু নেড়ে চেড়ে তারপরে বাঁধাকপিটা দিয়ে দিয়েছি আর একটু কর্ন দিয়েছি, আলাদা করে কর্নটা সিদ্ধ করে নিয়েছিলাম, জল ঝরিয়ে দিয়ে দিয়েছি, যাতে দেখতে কিন্তু দারুণ হয়েছে। আর পরিমাণ মতো লবণ দিয়ে দিয়েছি। এখন কিন্তু আমি কাঁচা লঙ্কা দিয়ে আমি অল্প একটু এই সবজিটা মানে রেডি করে অল্প একটু তুলে নেবো, তারপর আমি কাঁচা লঙ্কা দেবো। লঙ্কা ছাড়াও খেতে হবে, আর লঙ্কা দিয়ে খাওয়ার লোক আছে, এই জন্য দুভাগে করবো আমি। খুব সামান্য একটু হলুদ গুঁড়ো দিয়ে দিয়েছি আর একটু দিয়েছি জিরের গুঁড়ো, দিয়ে আরও ভালো করে আমি নেড়ে চেড়ে নিচ্ছি। এখন পনিরটা দিয়ে দিচ্ছি। পনিরটা কিন্তু হাত দিয়ে ভালো করে আমি মেখে নিয়েছি। মেখে নিয়ে আমি পনিরটা দিয়ে দিচ্ছি, দিয়ে বেশ ভালো করে আরও ভালো করে আমি নাড়তে থাকবো। পনিরটা দিয়ে দেখো নেড়ে চেড়ে নিচ্ছি, দেখতে কিন্তু দারুণ লাগছে আর খুব সুন্দর একটা গন্ধ উঠেছে। পুরটা যদি ঠিকঠাকভাবে রান্নাটা করা যায় তাহলে মানে টেস্টটা আরও বেশি হয় মোমোর। লঙ্কা ছাড়া আমি অল্প করে একটু তুলে রেখেছি, আর এখন কাঁচা লঙ্কা দিয়ে দিয়েছি। পাকা লঙ্কা আমি ভালো করে কুচিয়ে নিয়েছি, দিয়ে আমি বেশ ভালো করে নেড়ে চেড়ে নিচ্ছি। মোমোর পুরটা পুরোপুরিভাবে রেডি হয়ে গেছে, এখন আমি নামিয়ে নেব। এদিকে ময়দাটা ভালো করে মেখে নিয়েছি, নিয়ে আর এইভাবে কিন্তু লেচি কেটেছি। ময়দাতে ময়াম দিয়েছি, 2 থেকে 3 চামচ দিয়েছি মাখন, আর 1 চামচ বা 2 চামচ মতো সাদা তেল, আর অল্প একটু চিনি আর পরিমাণ মতো লবণ দিয়ে আমি বেশ জল দিয়ে মেখে আর বেশ দেখো কত সুন্দর লাগছে কিন্তু। আর এইভাবে বেশ মেখে রেখে দিয়েছি, কেউ কিন্তু কারোর গায়ে জড়িয়ে যায়নি, এত সুন্দর মাখাটা হয়েছে। এখন আমি বেলে নেব। দেখো আমি এইভাবে কিন্তু বেলে নিয়েছি, আর অনেকগুলো একসঙ্গে বেলে মানে রেখে দিয়েছি। এখন পুরগুলো ভরে নেব। বেশ কিছুটা মোমো তৈরি করে নিয়েছি। দেখো কত রকমের শেপে মোমো বানানো হয়েছে, মেয়ে বানিয়েছে, আমি বানিয়েছি। কোন শেপটা ভালো হয়েছে অবশ্যই তোমরা জানাবে। এখন আমি ভাপে বসিয়ে দেবো। জল বসিয়ে দিয়েছি, জল কিন্তু বেশ ভালোভাবে ফুটে গেছে। এখন আমি মোমোটা বসিয়ে দিচ্ছি। দেখো এটা পুরো ভালোভাবে মানে হয়ে গেছে মোমোটা। এখন আমি এগুলো তুলে নেব, নিয়ে বাদবাকি আবার মানে অনেকবার করতে হবে, যেহেতু আমার মোমো ভাপানোর মানে জিনিসটা নেই, তার জন্য আমার এই ঝাঁঝরির মধ্যে অল্প অল্প করে দিয়ে ভাপাতে হচ্ছে। সবগুলো তো ঠিকঠাকভাবে হয়ে গেছে, আর আমি এখানে টমেটোর সস নিয়ে নিয়েছি খাওয়ার জন্য। দেখো দেখতে কিন্তু দারুণ হয়েছে, আর খেতে কিন্তু দারুণ স্বাদ হয় এইভাবে যদি বানানো যায়। আর স্যুপটা বানাচ্ছি, স্যুপটা এখন দেরি হবে, তার জন্য আমরা এখন একটু ট্রাই করে দেখছি যে ঠিকঠাকভাবে হয়েছে নাকি।